প্রিন্স, গুড আফটারনুন। ঘাবড়ে যাচ্ছি কি বলবো। কাল রাতে এসেছিলাম, এই যেটা বোন আর ওই যে পেছনে। তো কাল রাতে বোনের বাড়ি এসেছিলাম, আমি ব্লগ দিতে পারিনি ওই ব্লগটা, প্রচণ্ড টায়ার্ড ছিলাম ওই জন্য। তো এখন কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি কোথায় যাচ্ছি রে, ফোনের ব্যাক কভার কিনতে। হ্যাঁ কিনতে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বল। শ্যামবাজার, শ্যামবাজারে যাচ্ছি, ওটা কিনবো। আর হ্যাঁ, আর টুকিটাকি কিছু জিনিস কেনার আছে, কিনবো। কারণ আজকে যাবো একটা জায়গা, আজ রাতে। আমি এই যে ব্যাক কভার কিনছি আমার পয়সা না, আমি কিনছি এই যে ইনার পকেট মেরে ইনার পকেট মেরে আমি ব্যাক কভার কিনছি। আর এই যে টাকাটা, এটা আমার মা দিয়েছে আমাকে। হ্যাঁ, তো যাই হোক ওই কেনাকাটা করে নেব, করে নিয়ে বাড়ি এসে আবার একটু পরোটা আর বাঁধাকপির তরকারি হবে। আর কিছু হবে না তো? না। আর এমনি টুকিটাকি শুকনো খাবার নিয়ে নেবো। কোথায় যাব, কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে, সাথে চলো এই ব্লগটা দেখতে। হ্যাঁ, এই ব্লগটাতেই দেখতে পাবে। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। তো এই যে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসলাম, রোডের সামনে চলে এসেছি। দারুণ লাগছে, দেখেছো ফোনের মধ্যে। এই রোডের দিকে যাচ্ছি, হেঁটেই চলে যাব, সামনেই তো। এর আগে একটা ব্লগে আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ওটা সেই ঘোড়াটা কিসে জানো, নেতাজি। ওটা কি ওই যেটা ইয়েটার মতো আছে না, হ্যাঁ নেতাজি স্ট্যাচুটা তোমাদের এর আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম। তো আজকেও চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসার সময় হোটেলেই ফেলে। তো এই যে দেখো রোডের সামনে চলে এসেছি, প্রচন্ড গাড়ির আওয়াজ, জানি না শুনতে পারবে কিনা। না শুনতে পারলে আমার কিছু করার নেই, আমি যথেষ্ট চিল্লিয়ে বলছি, চেঁচিয়ে বলছি। ওইদিকে পার হতে হবে। এইভাবে কলকাতার রোডে ব্লগ করা না ফোন নিয়ে প্রচন্ড টাফ, কিন্তু বাবা সেই ইয়েটা ওই একটু দেখা যাচ্ছে, কি করে দেখাতে পারবো। তো বাস দাঁড়িয়ে গেছে, আবার ওদিকে ওপারে যাবো। ও আচ্ছা, বাসটা চলে যাক, ওপারে যাব আমরা। ওই যে সেই ওটা কি স্ট্যাচু, ওই যে সেই জিনিসটা। বাবা সিগন্যাল পড়ে গেছে, পার হয়েছে। আবার ইয়ে হয়নি, এখন বাস দাঁড়িয়েছে। দাঁড়াও, সব গাড়ি চল, দেখছিস কিরকম গা দিয়ে চলে যাচ্ছে। সিগন্যাল এরকম ভাবে যাচ্ছে কেন কে জানে। এই বাজারের ভেতর চলে এসছি, মানে এপারে চলে এসছি। এখান থেকে স্টার্ট। এখন ধরো উজ্জ্বল চালিয়ে এসেছিল আমাদের যখন অ্যাক্সিডেন্ট হলো তো ঘরের মতো যেখানে এই শ্যামবাজারের হাটে না এত জিনিসের দাম কম না বলার মতো। হ্যাঁ বলছি হ্যাঁ রে, ওই সেই স্ট্যাচু, ওই যে এত জ্যাম না রাস্তা, কি বলবো। এই খাবারের দোকান আমার চোখের সামনে কেন পড়ে। আমি হ্যাংলা নই, আমি না খেতে ভালোবাসি। এই হচ্ছে এপারে চলে এসছি। এবার ফোন, আমার ব্যাগটা খোলা। এই ফুলগুলো সত্যি করে রে? এই তো চলে এই এগুলো কি সত্যি করে? হ্যাঁ, ও কি সুন্দর লাগছে না, তুলেছি অসাধারণ লাগছে রে। এই ওই গোলাপিটাও সত্যি করে? হ্যাঁ। না আমি এতদিন এমনি কাগজে দেখেছিলাম যে ওগুলো হয়তো কালার ইয়ে করে বানিয়েছে, এখন সত্যি করে দেখলাম। এখানে কি পাবো? এই ফোনের দোকানে চলে এসেছি আমি, দেখি পেলাম না ওখানে। আমি এমনিতে সারা শিয়ালদা খুঁজে পাইনি আমার এই ফোনের কভার। রেনো 10 Pro কি এমন ফোন কিনে নিয়েছি, আমি কভার খুঁজে পাচ্ছি না এখন। আমি তারপরে শ্যামবাজারে চক্কর মারি, দেখি এখানে পাই। ব্যাক করলাম, আবারও ব্যাক করলাম। দেখা যাক এদিকে পাই।
এটা কি কিনেছিস? সামনেটা দেখি তো না, আর পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। না হাতে রাখছিল, আমি ভিডিও বানাচ্ছি। ওই ফুলগুলো কোথায় গেল? ওই ফুলগুলো আবার দেখাবো। চলো, নেওয়া হয়ে গেছে কভার। আর আমারটা আমি দেখাতে পারিনি, কারণ আমারটা আমি পরিয়ে নিয়েছি ওই জন্য। তো আমি পরে ফোন থেকে খুলে নিয়ে তোমাদের দেখাবো। ওই ফুলগুলো এত ভালো লেগেছে না, ওই জন্য জিজ্ঞাসা করছি ফুলগুলোকে আবার তুলবে। ফুলের মতো, পশু পাখির মতো সুন্দর জিনিস আর কিছু হতে পারে না। এই দেখো, এসব পুকু কই, ও কই দেখি কি কি নিতে গেছে? ওষুধ নেবো তাহলে, আজকে আর নেবো না। এই ওই বেগুনি কালার ফুলটাও কি সত্যি করে? হ্যাঁ রে, এটা তুলে নিয়ে দেখো ফ্রেন্ডস, এই বেগুনি কালার ফুলটা দেখো। সত্যিকারের কিন্তু। চল, বেগুনি কালার সত্যিকারের মানে কালার করেছে। না না সত্যি, ওগুলো ওই তো বাইরের কালার না, শাড়ির ম্যাচিং এর সব পরে না এখন বউ হাতে। এই তাহলে এই অন্নপ্রাশনের শাড়ির ম্যাচিং এ ওর ফুল কিনে নিয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, দুজনে দুটো। হ্যাঁ, আর একটা দাম 35 টাকা পিস। তো হোক না, তাতে কি হয়েছে? 35 টাকা পিস বলে পড়বে না, দুজনে দুটো কিনে নেবো। আমি তোকে বলছি যে এক একটা 35 টাকা করে পিস। একটা করে লাগালেই হবে। একটা করে লাগালে ভালো লাগবে না। কটা করে তাহলে? 4টা মিনিমাম লাগালে ভালো লাগবে না। এই যে 1 2 3 4। কেন তোরইকে তো দেখি এখানটা কি সুন্দর একখানা করে লাগিয়ে। এই চলে এসেছি বাড়ির কাছে, আর বাড়ির কাছেই এটা, এবার পার হচ্ছে। বাড়ি তো ওই পারে, ওই যে বাস দাঁড়িয়ে আছে, ভালো লাগছে আমার কলারটা। ওইটা বাড়ির রাস্তা। ও ওইদিকে ছোলা ইয়েগুলো নিয়ে নি। এরা কি সব বলছে? কি বলছি 90 টাকা পড়বে। এবার সামনেটা মেরে নেব। এই দেখ ফুলগুলো, দেখ কি সুন্দর। কাজ করো, এই যে গোল বাড়ি এটা। এই তো এই তো পার হবো। এখনো কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা আছে, ওই যে বললাম। অবশ্য আমাদের ওখানে যাওয়ার প্রোগ্রামটা ঠিক ছিল না। দাঁড়া, গাড়ি যাচ্ছে তো যাচ্ছে। উঁচু করে ধরো। এই উঁচু করে ধরে আছে, এখন লোক যাচ্ছে না, ওই জন্য নিচু করে ধরে আছে। আমার বল না সবই তুই। এই ক্যামেরা এইভাবে ধরো, ওইভাবে ধরো। কোন দিকে রে? আচ্ছা, এই দিকে সেই স্ট্যাচু। একে ছেড়ে দিলে তো পাগলা হয়ে ঘুরবে গো। আরে আচ্ছা, জিজ্ঞাসা কর বাড়ি চিনি কে নিয়ে গেছে, জিজ্ঞাসা কর। গাড়ি ওইদিকে দাঁড় করেছে, ওইদিকে চলে যাচ্ছিল, আমি এদিকে চিনি নিয়ে গেছি। আচ্ছা, আমি এই ভিডিও বানাচ্ছি বলে ওই জন্য। এই সেই স্ট্যাচু, বড় কতটা দাঁড়াই বড় করে। এই যে স্ট্যাচু। চলো দেখিয়ে দিয়েছি সবাইকে স্ট্যাচু। এবার টুকিটাকি জিনিস কেনাকাটা করবো, কারণ আমাদের তো কনফার্ম ছিলাম না ওই জায়গাটা যাব, ফাইনাল ছিলাম না। তো ওই জন্য এখন কেনাকাটা করে রাত্রিবেলা বেরিয়ে পড়বো। তো কী কী কিনবো, যদিও বা এই ভিডিও মানে এখানে না দেখাতে পারি, বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো তোমাদেরকে। কারণ দেখতে পাচ্ছ তো রাস্তাঘাট কিরকম জাম, গাড়ি ঘোড়া কিভাবে যাচ্ছে। কলকাতার রোড বলে কথা, হাই রোড বাবা, গিয়ে গাড়ি যাচ্ছে দেখ কিরকম ভাবে। আমি দেখাচ্ছি সবাইকে অবশ্য। এই কভারটা ভালো হয়েছে, ধরতে সুবিধা হয়েছে আমার ফোনটা। ঘাটটাকে ধরে রেখে দিয়েছি, স্ট্যান্ড লাগবে। ভিতর দিয়ে তো যেতে পারছি, খাবার দাবার ছিল দেখতাম, দেখতে পাবি। এই যে ফুল দেয়, হলুদ ফুল। বাবা কি সুন্দর লাগছে, যেখানে যাচ্ছে সেদিকে শুধু সুন্দর সুন্দর ফুল, ফুল আর ফুল। সেই যে কাকুর দোকান কি
ও হ্যাঁ তো কি সুন্দর ঠাকুর। দাঁড়া দাঁড়া, জুম করো। একটু জুম করো। জুম করলেও দেখানো যাচ্ছে না। জুম করো, আরো জুম করো। আর 2 মাস ধরে ওকে নাকি डांस भी देना जरूरी है। ওই যে বোন যাচ্ছে। কাঁচা ছোলা কত আনো বললো? 500। এখন ভিজিয়ে দিলে ভিজবে, হুম এখন ভিজালে ভিজবে। হুম। কালো কালো যাচ্ছে। হ্যাঁ দেশি না বিদেশি? এখানে আমরা একটু কাঁচা ছোলা নিতে এসেছি, ওটা তো অবশ্যই নেবো আমরা সাথে। নেওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। আরও কিছু কেনাকাটা আছে, পোশাক পাশি সব। তো ফ্রেন্ডস, বাড়ি গিয়ে আমি কি কি কিনলাম সবটা দেখাবো, কারণ খুব সমস্যা হচ্ছে আমার এই ফ্লিপ কভারটা পরিয়ে আমার ফোনটা ধরতে অসুবিধা হচ্ছে। প্রচণ্ড জ্যাম তো রাস্তাঘাট, গাড়ি ঘোড়া কীভাবে যাচ্ছে, এটা তো ভিতর দিয়ে যাচ্ছি তার জন্য। তো চলো বাড়ি গিয়ে দেখাবো।